প্রথমত আলহামদুলিল্লাহ আসামি 4 নম্বর আসামি ডন গ্রেফতার হয়েছে, সে যেন জামিন না পায়, এই একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে 1 নম্বর আসামি সামিরাকে ধরা দ্রুত সকল আসামি যারা আছে, যারা বাংলাদেশে আছে অবস্থানরত এখন, তাদেরকে যেন গ্রেফতার করা হয়। এবং 3 নম্বর কারণ হচ্ছে আমাদের এক ভক্তের লাইভে এসে শাকিব কিবরিয়া নামে একটা ছেলে, সে বলেছে যে আমাদের সালমান শাহ পরিবারকে হুমকি দিয়েছে, আমাদের শ্রদ্ধেয় নীলা চৌধুরীকে বলেছে যে উনি যেন এই মামলা নিয়ে বাড়াবাড়ি না করে, তাহলে সালমান শাহকে যেভাবে হত্যা করা হয়েছে সেভাবে তার ছোটো ভাই শাহরুখকে হত্যা করবে। তাহলে এটা পরিষ্কার হয়ে গেল সালমান শাহকে তারা হত্যা করেছে, সালমান শাহ কখনোই আত্মহত্যা করে নাই, এটা আবারও প্রমাণিত হলো। তো যাই হোক, আমরা এই 3টা দাবি নিয়ে আজকে মানববন্ধনে দাঁড়াবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা চাই যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে, এর আগে প্রশাসন অনেকবার এর আগে অনেক হাত বদল হয়েছে, তারা শুধু আত্মহত্যার রিপোর্ট দিয়েছে এবং সালমান শাহকে বারবার হত্যা করা হয়েছে। আমরা সালমান শাহ হত্যা বারবার চাই নাই, কিন্তু এখন হত্যা মামলা রূপান্তরিত হয়েছে। এবং প্রথমে ছিল আপনার রমনা থানা পুলিশের কাছে, তারা কিছু করতে পারেনি, পরে সিআইডির কাছে দিয়েছে। এখন এটা ডনকে গ্রেফতার করা হয়েছে, সিআইডি ডনকে গ্রেফতার করেছে। এবং আমরা আশাবাদী এই সরকারের আমলে আমরা সালমান শাহ হত্যার বিচার পাবো। এবং আমরা সেই আশা থেকে বলছি, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো যে আমাদের দাবি একটাই, আসামিদের গ্রেফতার করা হোক, তাদের জিজ্ঞাসাবাদ করা হোক এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা যদি দোষী সাব্যস্ত হয়ে থাকে তাদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি আমরা চাই। সালমান শাহ নীলা চৌধুরী উনি বলছিলেন যে তোমরা স্বীকার করো, আমি তোমাদেরকে মাফ করে দেবো, কিন্তু ভাই আমরা মহান না, আমরা ভক্তরা মহান না, কারণ আমরা আজকে 30টা বছর ধরে অপেক্ষা করতেছি, হ্যাঁ, আমরা এই মামলাটার জন্য। সেই মামলা এখন আমরা এত মহান না যে আসামিদেরকে ছেড়ে দিব, হ্যাঁ, যে আসামিরা ছাড় পেয়ে যাবে, এটা না। আমরা চাই সুষ্ঠু তদন্তে যদি তারা দোষী সাব্যস্ত হয় তাহলে আমরা সর্বোচ্চ শাস্তি, ফাঁসি চাই। সামিয়া একটা ইয়েতে বলেছে সাংবাদিকের কাছে যে ইমন ভাইয়া মানে আমাদের সালমান ভাই 4 তারিখে সেপ্টেম্বরের 4 তারিখে গেছে তার ভাবিকে আনতে, মানে সালমান শাহ যে সামিয়া কান্নাগিনীকে আনতে গেছে, সাথে ছিল ডন নাকি তার সাথে গিয়ে আনতে গেছেন, ডনের সাথে একসাথে নিয়ে আসছে। কথাটা 2 রকম হইলো না? সে বলতেছে যে একবার আমি বগুড়ায় থাকি, আবার এখানে সামিয়া বলতেছে যে আমার সাথে সে নিয়ে আসছে, 5 তারিখে তাকে নিয়ে আসছে, 6 তারিখে তো তাকে মেরেই ফেলল। এখন এটা কি বলবেন বলে? কাছের মানুষের শত্রু হয়। এবং ডন সবসময় সামিয়ার সাথে সম্পর্ক ছিল, অবৈধ সম্পর্ক ছিল দেখেই সালমান শাহকে তার সাজেই হত্যা করছে এবং এটার সাথে সে জড়িত। এই ছবিটা সামিরার ছবি, সামিরা দাবি করে এটা নায়িকা আশা ভালোবাসার ছবির নায়িকা সাবিনার ছবি। কিন্তু শুনুন, একটা মানুষের গেট আপ দেখলে, হাত পা দেখলে অনেক কিছু বোঝা যায়। আমার হাত পা বা ওর হাত পা একরকম হবে না, এটাই স্বাভাবিক। ও সামিরা যে ধরনের ব্রাইট ফর্সা কিংবা ওর হাত পা ওগুলো দেখলে আপনারা ছবিটা ভালো করে দেখবেন। এবং একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সামিরা ওই কালো শাড়িটা পরে গেছিল আমাদের সালমান ভাইয়ের সাথে, ওই শাড়িটাও পরা, প্লাস ওর হাতের গঠনগুলো দেখবেন, সেই নেল পলিশ, সেই হাত, এটা তো সামিরাই ছিল, এটা সাবিরা ছিল না। সে বললে তো হবে না, আমরা তো দেখে বুঝতে পারি, আমাদের চোখ তো দেখে, তাই না? আমাদের চোখ তো চুলা না যে আমরা দেখবো না। ও বললে তো হবে না। একটা মানুষের গঠন অন্যরকম, আমার গঠন একরকম হবে, আরেকজনের গঠন আরেক রকম হবে, ছবিতে দেখলেই তো বোঝা যায়। আর ওই কালো শাড়িটা সামিরা ছিল এবং সামিরা পরেও গেছে একটা অনুষ্ঠানে, সেই ছবিও আমাদের কাছে আছে।